বর্তমানে আমরা দেখছি সাইবার স্পেসে এক প্রকার বুলিং, তারপর মিথ্যা প্রপাগান্ডা তৈরিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই জড়িত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরকম কাজে জড়িত হচ্ছে, তারা এরকম কাজ করছে। শিক্ষার্থীদের এরকম নৈতিক অবক্ষয়ের কারণ কি মনে করছেন আপনি? আসলে এখন তো একটা আমরা ভাইরাল ফিভারে ভুগছি। আসলে আমাদের যে শিক্ষার্থীদের যে সোসাইটিটা, আমি বলবো আমাদের পুরো সোসাইটিটা এখন আমরা জোকারির দাম এখন অনেক বেশি বেড়ে গেছে। আমি প্রায়শই আড্ডায়ও এটা বলছি যে মানে কোনো একটা আচানক একটা কাজ করলে কিংবা দেখা যায় যে এমন একটা জিনিস মানুষের সামনে উপস্থাপন করলে যেটা আসলে খুব মুখরোচক, সেটা করলে আপনি অনেক বেশি অ্যাটেনশন পাচ্ছেন। এবং আমাদের এই যে বলবো যে সোশ্যাল পয়েন্ট হয়ে যাচ্ছে যে আমাদের কতটুকু অ্যাটেনশন আমরা পাই অনলাইন যে মিডিয়া মানে সোশ্যাল মিডিয়াজ আছে, সেখানে আসলে আমাকে মানুষ কতটুকু অ্যাটেনশন দেয় সেটা আমাদের একটা মেট্রিক অফ আন্ডারস্ট্যান্ডিং আমার সোশ্যাল এফিসিয়েন্সি হয়ে গিয়েছে। তো আমার সোশ্যাল এফিসিয়েন্সি আন্ডারস্ট্যান্ড করার জন্য অনলাইনে অ্যাটেনশন পেতে হবে, এটা আসলে খুবই অসুস্থ একটা প্রতিযোগিতা। আপনি সমাজে ভালো কাজ করছেন কি খারাপ কাজ করছেন সেটা তো কোনো মাত্রা দিয়ে বোঝানোর আসলে ওইভাবে কোনো উপায় নাই। তো আপনি একটা কাজ করলেন, সেটা মানুষ কতটুকু লাইক দিল, কয়টা হাহা দিল, কয়টা লাভ রেক দিল, সেটাই কি সব? আপনার চোখের সামনে যে একটা মানুষের যে পরিবর্তন দেখতে পাচ্ছেন, তার যে আনন্দটা দেখতে পাচ্ছেন, সেটা তো মূল্য অনেক বেশি। আমরা আসলে এই যে বিগত 2 দশক যাবৎ যে অনলাইন সোশ্যাল মিডিয়াতে এত বেশি পরিমাণে একটা জাতীয়ভাবে আমাদের যে পুরো তরুণ সমাজ এত বেশি অ্যাক্টিভ হয়েছে, এর মধ্যে আসলে আমাদের বাস্তব জীবনের অনেক সত্তাই আমরা হারিয়ে ফেলেছি। তো সেটারই একটা পার্ট কিন্তু এই যে অনলাইনে বুলিং বলেন এবং মানে ঠকবাজি, বিভিন্ন ধরনের ঠকবাজি এখন চলে, বিভিন্ন ধরনের ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি চলে। তো মানে এই সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আমাদের এই যে অনলাইনটাকে আমরা আমাদের জীবন বানিয়ে ফেলেছি, মূলটা আসলে ওই জায়গায়। তো সেখান থেকে আসলে আমাদের বেরিয়ে আসতে হবে। একই সাথে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। আপনি যেভাবে বাস্তব জীবনে একটা রেসপন্সিবল লাইফ লিড করবেন, তেমনি অনলাইনেও আপনার একটা এফিশিয়েন্ট এবং রেসপন্সিবল আচার আচরণ এবং অনলাইনের জীবন ব্যবস্থাটাও একটা নিয়ম নীতি শৃঙ্খলার মধ্যে আসা উচিত। আপনি বাস্তব জীবনে অনেক ভালো, বাস্তব জীবনে আপনি কাউকে গালি দেন না, কিন্তু অনলাইনে আপনি কমেন্ট করলে একটা গালি দিবেন কেন? এরকম আমরা অনেক কেস দেখতে পেয়েছি যারা রেসপেক্টেবল জায়গায় কাজ করে, যারা এরকম মুচলেখা দিয়ে কাজ করেন যে তারা কোনো অসদাচরণ কিংবা কোনো অপরাধের সাথে যুক্ত হবেন না, কিন্তু তারাই ডিজিটাল স্পেসে নানা ধরনের অপরাধের সাথে যুক্ত হচ্ছেন, মেয়েদেরকে বুলি করছেন। বিশেষত যারা নারী পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তাদের জামা কাপড় থেকে শুরু করে তাদের ফ্যামিলি লাইফ, তাদের চলন বলন, তাদের চেহারা, গায়ের রং, কোনো কিছু তাদের এই বুলিংয়ের স্কোপ থেকে বের হয়ে আসছে না। এবং সবাই মনে করছে যে মানে রিয়েল লাইফে যাই মানে তারা